অনুব্রত অস্বস্তিতে পড়তেই ক্ষমতা প্রদর্শনে মাঠে কাজল। নানুরের তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে নানুরে জেলা পরিষদের সভাধিপতির বিশাল মিছিল। যদিও সর্বদলীয় বৈঠকে মধ্যমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাতে এই মিছিল, এমনই দাবি কাজল শেখের। মঙ্গলবার বিকেলে নানুর ব্লক অফিস সংলগ্ন স্থান থেকে শুরু হয় মিছিলটি। সেখান থেকে গোটা নানুর বাজার পরিক্রমার পর বাস স্ট্যান্ডে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ও শ্রীনিকেতন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ও 2 ব্লক এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতিরা। এদিন ওই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বললেন, দলের একজন সৈনিক হিসেবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষা কমিটি চিন্তাভাবনা করছেন, সেখান থেকেই সিদ্ধান্ত হবে। এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, বীরভূম জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে, তাই সেই বিষয়ের ওপর কোনো মন্তব্য করব না। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। মোকাবেলায় বিশ্ব ঐক্য স্থাপনের উদ্দেশ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষের বুকে যে সন্ত্রাস হয়েছে, যে 26 জন তরতাজা প্রাণ গেছে, যাদেরকে নির্বিচারে গুলি করে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলো সারা বিশ্বের দরবারে তিনি তুলে ধরেছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এবং আজকে তিনি আমার রাজ্যে ফিরছেন, সর্বতই সে উদ্দেশ্যে নানুর ব্লকের তথা নানুর বিধানসভার যুব সভাপতির নির্দেশে এই মহামিছিলে আয়োজন করা হয়েছিল। আমি আমার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতিরা, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, আমরা সকলে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছি মাত্র।